আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শেষ রহমতে আমরাও ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালের নাস্তায় একটু রুটি, ডিম, চিজ দিয়ে ভেজে দিব বাচ্চাদেরকে। এটা স্যান্ডউইচও বলতে পারেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এভাবে রুটিটা ভেজে দিলে। আমার ছোট মেয়ে আমাকে আবার ব্রেকফাস্ট তৈরিতে সাহায্য করছিল। ও বলছিল, মামুনি আমি দাও এই স্যান্ডউইচটা তৈরি করব আমার হাতে। তো বাচ্চারা কিন্তু এরকম ছোট ছোট নাস্তার আইটেমগুলো তৈরি করতে অনেক বেশি পছন্দ করে, ভালোবাসে। মানে ওরা এইসব ভিডিও থেকে দেখে এইসব ট্রেন্ডিং রেসিপিগুলো এবং সেগুলো বাসায় ট্রাই করতেও পছন্দ করে। যখন ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে কোনো কিছু রান্নাঘরে রান্না করতে আসে, আমিও ওদের পাশে সময়তেই দাঁড়িয়ে থাকি, দেখি আর আনন্দ করি। এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। বাচ্চারা বিশেষ করে কোনো কিছু যদি করতে চায় সেটাতে অনেক বেশি উৎসাহ দিতে হয়। আর এই তো স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে খুব ইজিভাবে, কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু এই স্যান্ডউইচটা। একটু আপনার পছন্দ মতো সস নিয়ে খেয়ে নেবেন। তো মাঝে থেকে কেটে দিচ্ছি, আর ভিতরে যেহেতু চিজ দেওয়া হয়েছে, চিজের কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার এসেছে। বাচ্চাদেরকে এইভাবে স্যান্ডউইচ করে দিয়ে দেখবেন, আশা করছি যে আপনাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। একদিক থেকে তো নাস্তা তৈরি করছিলাম, আরেক দিক থেকে চা বসিয়ে দিয়েছি। এখন তো শীতকাল, চা না খেলে তো চলবেই না। সকালে চা, বিকেলে চা, সন্ধ্যায় চা, মানে চাটাকে এখন অমৃত মনে হবে। তবে চায়ের মধ্যে একটু চিনি কম করে খেয়ে নিতে পারলে ভালো। আমাদের যাদের চায়ের নেশাটা খুব বেশি, আমি মনে করি যে তারা যদি একটু চিনিটা অ্যাভয়েড করে খেতে পারে তাহলে কিন্তু তেমন একটা ক্ষতি না। আর আমার তো চায়ের নেশা এমন অভ্যস্ত হয়ে গিয়েছে শরীরের মধ্যে, চা না খেলে কোনো কাজে শক্তি পাই না, মনোযোগ দিতে পারি না, এমন একটা অবস্থা। মাঝে মধ্যে মনে হয় যে নেশাটা কাটিয়ে নেব, আবার দেখা যায় যে চা না খেলে ভালোও লাগে না। তো যাই হোক, জীবনে কোনো না কোনো কিছু তো প্রিয় থাকতে হবে সময় কাটানোর জন্য। এই যে এক কাপ চা নিয়ে বসি নিজের জন্য, একটু টিভি দেখছি বা একটু নিজের সাথেই সময় কাটাচ্ছি, এটাও কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর একটা গৃহিণীর জন্য এক কাপ চা মানে সুন্দর একটু সময় কাটানো, একটু অবসর দেওয়া নিজেকে, যাই বলেন না কেন। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে সকালের ব্রেকফাস্টটা তৈরি করে ফেলেছি। তারপর অবসর সময়টাকে কাজে লাগিয়েছি ঘর গোছানোর মাধ্যমে। ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। যত ব্যস্তই থাকি না কেন, ঘরটাকে না গোছাতে পারলে মনে হয় যে কাজকর্ম অপরিপূর্ণ থেকে যায় আর কি। মাঝে মধ্যে এমন হয় না যে রান্না বান্নার কাজে এত বেশি ব্যস্ত হয়ে যেতে হয়, সেদিন কিন্তু ঘর গোছানোর একটুও সময় পাই না। আর ঘরটাকে পরিপাটি করে না রাখতে পারলে মনের মধ্যে শান্তি লাগে না। ঘর হলো আপনার একটা শান্তির জায়গা, সেখানে অনেক বেশি পরিপাটি গোছানো থাকলে দেখবেন যে মনে আলাদা একটা ভালো লাগা কাজ করে। শরীরে যতদিন দিবে ততদিনই কিন্তু এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো। একটা সময় আসবে তখন কিন্তু দেখা যাবে চাইলেও আমি ওইভাবে গুছিয়ে রাখতে পারবো না, বা মনের রুচিটা হয়তো বা এরকম সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখার মতো থাকবে না। তাই সময় থাকতে থাকতে আমি মনে করি যে মানুষের শখ, রুচি এগুলো পরিপূর্ণ করে নেওয়া উচিত। বয়সের সাথে সাথে মানুষের শখ, রুচি সব কিছুই মরে যায়। কারণ 5 বছর আগে আমার যেমন ইচ্ছে, যেমন শখ ছিল বা ভালো লাগা কাজ করতো যেসব কাজগুলোতে, এখন অনেক কিছুতেই কিন্তু দেখা যায় মনোযোগ দিতে পারি না বা ওইভাবে ইচ্ছে করে না। তো এমনই সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু পরিবর্তন হতেই থাকে। ঘরটাকে এখন যেমন পরিপাটি সুন্দর করে গুছিয়ে রাখতে ইচ্ছে করে, 5 বছর পরে হয়তো বা এত সুন্দরভাবে, এত শৌখিনভাবে গুছাতে ইচ্ছে করবে কিনা জানি না।
আর শারীরিক সুস্থতারও একটা বিষয় আছে। শরীর সুস্থ থাকলে মন এমনিতেই ভালো থাকে। শরীর সুস্থ না থাকলে দেখবেন আপনার যত টাকা পয়সা যত কিছুই থাকুক না কেন মনের মধ্যে কিন্তু শান্তি লাগবে না। এই শহরে একটা বাড়ি হওয়ার খুব বেশি প্রয়োজন আমি মনে করি। যেটা এখন যে শখটা আছে হয়তো বা 5 বছর পরে একটা বাড়ি হয়ে গেল, এই শখটা থাকবে না। সাজানো গোছানো সব কিছুরই একটা বয়স থাকে। এখন যেমন একটা কসমেটিক্স কিনতে পারলে অনেক বেশি ভালো লাগা কাজ করে মনের মধ্যে, বা নিজের কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারলে ভালো লাগে, ঘরটাকে গোছাতে ভালো লাগে। একটা সময় আসবে যে মনে হবে যে না, এটা দিয়ে আমার মেডিসিন নিয়ে আসি, বা আমার শারীরিক সুস্থতার অনেক বেশি প্রয়োজন, আমার শরীরের দিকে খেয়াল রাখতে হবে। তখন মনে হবে নিজেকে কিভাবে সুস্থ রাখবো। তো সময়ের সাথে সাথে না মানুষের আমি মনে করি যে পরিবর্তন হওয়ার দরকার আছে, সময়কে সঠিক কাজে লাগানোর দরকার আছে। আর মানুষের জীবনটাকেও সুন্দরভাবে সব সম্পর্কের সাথে উপভোগ করার দরকার আছে। আমার হাজব্যান্ড দেশের বাইরে আছে, কিন্তু এখন মাঝে মধ্যে খুব কষ্ট হয়, এখন কেন জানি আর ভালো লাগে না যে উনি দেশের বাইরে থাকুক। কিন্তু কিছু পরিস্থিতি এমন থাকে যে আপনাকে মেনে নিতেই হবে, কিছুই করার নেই। আমার বিশেষ করে মানে প্রবাসী জীবনটা একদমই পছন্দ না। এখন তো একটা অনীহাই চলে এসেছে, তারপরও কিছুই করার নেই। যার রুজি আল্লাহ যেখানে রেখেছে সেখান থেকেই আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করে যেতে হবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল করব। বাচ্চারা এই তরকারিটা খুবই পছন্দ করে। তো রুই মাছটাকে প্রথমে আমি একটু কড়া ভাজা করে নিয়েছি। এই তরকারিটাতে রুই মাছটা একটু ভালো করে ভাজা ভাজা করে দিলে ভালো লাগে আর কি। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়েছি। আর অন্য কোনো মশলা এখানে অ্যাড করব না। অনেকে আদা রসুন দেয় এই তরকারিটাতে, কিন্তু আমার কাছে সব তরকারিতে আদা রসুন দিলে ভালো লাগে না আর কি। কিছু কিছু মাছের তরকারি আছে যেগুলোতে একটু আদা রসুন না দিলে ভালো লাগে না। মাছের মধ্যে যেমন বাইম মাছ, একটু চিংড়ি মাছ, বোয়াল মাছ, আইড় মাছ, এগুলোতে একটু আদা রসুন দিলেই খেতে ভালো হয়। আর কিছু মাছ আছে আদা রসুন দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। রুই মাছটাতে কিন্তু শুধু একটু হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়ে ভুনা করলে বা ঝোল করলে খেতে ভালো হয়। নামানোর আগে বেশি করে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে এই তরকারিটা নামিয়ে নেব, আর সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিব আর কি। তো রুই মাছের এই তরকারিটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ। এই একটা তরকারি রান্না করলেই ওদের দুপুরের খাওয়া হয়ে যাবে। একদিক থেকে তো তরকারি রান্না করছিলাম, আর একদিক থেকে জিরাটাকে হালকা করে টেলে রাখছিলাম। আর আদা রসুন কুচি করে রেখেছি, সেটা একটু পানিতে ভিজিয়ে রেখেছি, ব্লেন্ড করে নিব। আদা রসুন বাটা ঘরে শেষ হয়ে গেলে কিন্তু মাথার মধ্যে একটা টেনশন থাকে, দেখা যায় হুটহাট রান্না করতে গেলে একটু ঝামেলায় পড়ে যেতে হয়। তো আদা রসুনটা বেটে রাখলে তারপর আমার কাজকর্মে একটু সুবিধা হবে আর কি। আর আমার ছোট মেয়েও আমার সাথে একটু কাজে হেল্প করছিল। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। ভিডিওটি আমি আবার সন্ধ্যা থেকে অন করেছি। সন্ধ্যার দিকে একটু ভাবি এসেছিল বাসায়, তো ভাবিকে চা বিস্কিট দিয়ে ভাবির সাথে বসে কিছু সময় ধরে গল্প করেছি আর কি। আর আপনাদের সাথে অনেক দিন ধরে শপিং ব্লগ শেয়ার করা হয় না, মাঝে মধ্যে শপিং তো করাই হয়, ওইভাবে শেয়ার করা হয় না আর কি। তো চিন্তা করলাম আজকে ভিডিওতে একটু শপিং ব্লগ শেয়ার করি। এখানে বাসায় রেগুলার ইউজের জন্য কিছু জামার কাপড় নিয়ে এসেছি। 2টা হলো আমার মেয়ের আর 2টা আমার। তো ওড়নাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে ওড়নাগুলো ভালো লেগেছে দেখি ওড়নাগুলোর সাথে মিলে একটু গজ কাপড় নিয়ে এসেছি। আর এই কাপড়গুলো এনেছি আমার বোনের দোকান থেকে। আমার বাসার নিচেই আমার বোনের একটা শপ আছে, তো সেখান থেকে নিয়ে এসেছি আর কি। উনি বাড়িতে কাপড় নিয়ে আসে, ওনার যে দোকান আছে দোকানের মধ্যে, তো খুব ভালো কোয়ালিটির কাপড়ই আনে। মাঝে মধ্যে দেখা যায় ওনার এখান থেকেও আমাদের কেনাকাটা করা হয়। তো এরকম 2টা ওড়না ছিল, ওড়নার সাথে মিলিয়ে আবার যে কালার ছিল কালারের সাথে ম্যাচিং করে 2টা গজ কাপড় নিয়ে এসেছি। আর আমার জন্য 2টা বাসার 3 পিস নিয়ে এসেছি। আমি আবার এখন একটু আরামদায়ক কাপড় ছাড়া পরতে পারছি না, আমার কাছে ভালোও লাগছে না। তো সেই কারণে চাচ্ছি নতুন করে যে ড্রেসগুলো তৈরি করব একটু যেন আরামদায়ক হয়, দেখতেও ভালো লাগে। আর এখন ড্রেস যেটা বাসায় পরছি সেটাই পরেই কিন্তু বাইরে চলে যাচ্ছি। দেখা যায় হুটহাট বের হলে বেশিরভাগ ক্ষেত্রে বোরকা তো আর ওইভাবে পরা হয় না, তাই চেষ্টা করি একটু বড় ওড়নার 3 পিসগুলো নেওয়ার জন্য, তাহলে হুটহাট বের হয়ে যাওয়া হয় আর কি। তো বাসায় কিন্তু আমি সব সময় দেখা যায় রেডি থাকি, কারণ কি আমার যেহেতু বাইরের কাজগুলো একা হাতেই করতে হয়, হুটহাট
এমন কাজ পড়ে যায় যে দৌড় দিয়ে আমার বাইরে চলে যেতে হয়। তাই বাসার জামাগুলো চেষ্টা করি একটু কোয়ালিটিফুল নেওয়ার জন্য, একটু বড় ওড়না যেন থাকে। আর 3 পিস একটু কোয়ালিটিফুল না হলে কিন্তু ব্যবহার করতে তেমন একটা আরামদায়কও হয় না। বাসার জামা আর বাইরের জামা এক হয়ে গিয়েছে বলতে পারেন। আর বাইরে রেগুলার ইউজের জন্য একটা বোরকা নিয়েছি, আমার বোনের দোকান থেকেই নিয়েছি। বোরকার ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, একদম রেডিমেড। যখন হঠাৎ বাইরে যেতে হয় অনেক সময় বোরকা পরেও যাই, তো সেই ক্ষেত্রে আমার সুবিধা হবে আর। আপনাদের কাছে কেমন লাগছে বোরকার ডিজাইনটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আবার একটু পরে দেখছিলাম যে আমার সুন্দরভাবে বোরকাটা ফিট হয় কিনা, কিন্তু সুন্দরভাবেই ফিট হয়েছে। তো সব কিছু মিলে এই ছিল আমার টুকটাক শপিং। বোরকার সাথে মিলে আমি আবার একটা প্লাজো নিয়েছি, আর বাসায় পরার এক জোড়ো জুতো নিয়েছি। বাসায় পরার জুতোগুলো নষ্ট হয়ে গিয়েছে রেগুলার ইউজের জন্য আর কি। তো সব কিছু মিলে টুকটাক এই ছিল শপিং। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রাতের দিকে একটু পিৎজা তৈরি করে নিচ্ছিলাম। শীতের রাতে এখন প্রায় এরকম নাস্তা তৈরি করা হবে। শীত আমার কাছে খুব বেশি ভালো লাগে, আর শীতের মধ্যে এরকম স্ন্যাক্স আইটেমগুলো কিন্তু বেশি তৈরি করা হয়। আর সকালে নাস্তা তৈরির জন্য একটা রুটির প্যাকেট এনে রেখেছি। রুটিটা কিন্তু ঘরে থাকলে সকালের দিকে একটু নাস্তা তৈরিতে অনেক বেশি সুবিধা হয়। আর এই ভিডিওটি আমার কিছুদিন আগের করা ছিল, প্রায় 1 সপ্তাহ আগের হবে। তো আপনাদের সাথে রেগুলার ওইভাবে ভিডিও শেয়ার না করতে পারাতে অনেকগুলো ভিডিও দেখা গিয়েছে যে জমে গিয়েছে। এখন চিন্তা করছি যে নতুন কিছু ভিডিও দিব, তারপর আবার যে ভিডিওগুলো আগের করা ছিল সেগুলো না কেটে আপনাদের সাথে শেয়ার করে দিব, যেহেতু একটা ভিডিও একটু কষ্ট করেই কিন্তু করা হয়। তো সব কিছু মিলিয়ে আজকের মতো এই ছিল আমার সারাদিনের টুকটাক কাজকর্ম নিয়ে ছোট্ট একটি ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে পিৎজাটা রেডি হয়ে গিয়েছে। রাতের দিকে মেয়েদের সাথে বসে নাস্তা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো এইভাবেই কিন্তু একটু একটু করে সুন্দর আমাদের সময় কেটে যাচ্ছে, দিনগুলো কেটে যাচ্ছে। আর সবার পরিবারের সাথে সময় দেওয়া উচিত অনেক বেশি, আমি যেটা মনে করি। আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।